সুপ্রিয় দর্শক ও চাষি ভাইরা, অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা দেখছেন যে ছোট ছোট যে লতি কচু গাছ, এই লতি কচু যে জাতটা, এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি 1। আমার বাড়ি যশোর ফুলেরা হাটেই বাড়ি। আমি একজন নিজেই চাষি। তা এই জমিতে যে চারাটা আমি দিয়েছিলাম, তা এই চারাটা হচ্ছে কেন আপনার ছোট ছোট চারা, যত শুকনো জমির চারা। তা আমি কিন্তু সারা বাংলাদেশেই এই শুকনো জমির চারা কিন্তু আমি ডেলিভারি দিয়ে থাকি। তা আমি চারার সাথেও এমনকি বিভিন্ন জায়গা থেকে যারা লতি কচু চারা যারা নিয়েছেন, তাদের যে লতি ফলানোর জন্য আমি বিভিন্ন রকমের নানান ট্রিটমেন্ট দিয়ে থাকি। শুধু হোয়াটসঅ্যাপ ইমোই যোগাযোগ করে রাখবেন। আমরা আপনাদের যে লতির জগতে যে কীটনাশক যত ট্রিটমেন্ট যে সব বিষয় নিয়ে আমরা সব কিছু কিন্তু দিয়ে থাকি। তা আপনারা লতিটা একটু দেখে শুনে কাটার জন্য বিশেষ করে আপনারা একটু ভিডিও কলে যোগাযোগ করে লতিটা কাটবেন। দেখেন যে এক এক গাছে কী পরিমাণ চিকন লতি এবং কি মোটা লতি। এই লতিগুলো কিন্তু আমাদের যে কাটার আপনি বুঝে সুঝে কাটবেন, এমনকি লতি এরকম চিকন লতি পাবেন। এই গাছটা কিন্তু আপনার বেশি লতি এখনও কাটে, মানে 2-3 সপ্তাহে তো লতি কেটেছে, তার উপরে কাটতে পারেনি। তা আপনারা এই যে কচু গাছের ডাইগাও কিন্তু এই যে টেনে টেনে ভেঙে দেওয়া এবং কি কখন গুঁড়ায় মাটি দেবেন সেই বিষয়টা আমাদের কাছে জেনে নেবেন। তা এই জমিতে আপনারা কিন্তু এই দিন লতিটা কাটার পরে কিন্তু ইনাকে বলেছি যে গুঁড়ায় যেন আবার একটু মাটি দিয়ে দেয়। আর এই যে জমিতে স্প্রে করা চলছে, এই জমিতে স্প্রে করা হচ্ছে কিন্তু লেদা পোকার জন্য এবং কি তিলেজাপের জন্য। যে তিলেজাপ বলতে কি, যে পাতার তলে কিন্তু এক ধরনের কালা কালা ফোট কিন্তু তিলেজাপ লাগে। তা যেহেতু তিলেজাপ লাগেনি, তা বাদেও আগে থেকে সে ওষুধটা দিয়ে দিচ্ছে। তা আপনারা দেখেন এই যে নাম সুজন, আমাদের কিন্তু সে বড় ভাই। তা ওনার কাছে শুনবো যে আপনারা কিসের জন্য কি কি ওষুধ ব্যবহার করছেন। ভাই, কি ওষুধ স্প্রে করতেছেন? আমি করতেছি লিকার, ফটিক আর আলটিমা বিলাস। ও, এটা কিসের জন্য, কি পোকের জন্য? বিলাস হলো পোকের জন্য, হ্যাঁ। আর লিকার আর হলো হ্যাঁ। মনে করো তিলে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই লতি কচু চারা এটা আপনি কার কাছ থেকে নিয়েছিলেন? আমি তো আপনার কাছ থেকে নিলাম। হ্যাঁ। আর আপনি তো এই লতি চাষ তো আগে কখনো করেননি, তা আপনার এই লতির চাষ মানে কে করতে বলেছে? আপনি ওই তো দর্শক, আপনারা দেখছেন যে এটা কিন্তু ছোট অল্পটু বই, সাপোজ 3 কাঠা জমি, অল্পটু জমি। সে কিন্তু এই যে পাশাপাশি একটু ধানও লাগাইছে, তারপরে ওকে জোর করে আমি কিন্তু নিজেই চারা দিছি। চারার কোনো টাকা পয়সা কিছু নিইনি, যেহেতু এক জায়গায় বাড়ি, যেহেতু ও বিদেশ ছিল, বিদেশ থেকে আসার পরে এই জমিতে ওকে বললাম যে তুই অল্পটু অন্তত লতিটা করতে পারলে হয়তো তুই অনেক লাভবান হতে পারবি। ধানের পাশাপাশি লতি কচু চাষটা আপনি চালাই যাবেন। সে এখন লতি চাষ করে কিন্তু খুবই খুশি এবং কি খুবই লাভজনক। তা সে কিন্তু এখন এই যে ধান কাটা হয়েছে, এই ধান কাটা পরে কিন্তু আবার নতুন করে চারা চাচ্ছে, এইবার লাগাবে। উনি কিন্তু 22 শতক জমিতে লতি কচু চাষ করবে। তা উনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই যে আলটিমা প্লাস এখনও পড়ে রয়েছে এখানে। এই যে এটা কিন্তু এই স্প্রে করতে হয়, যে এটা হচ্ছে লেদা পোকার জন্য। এই যে আর এই যে সব কিছুই পড়ে আছে, আপনারা দেখানো হচ্ছে। এটা কিন্তু ময়লা হয়ে গেছে, একে কিন্তু আমি আগে সব কিছু যত ট্রিটমেন্ট আমি সব কিছু দিয়ে রেখেছি। এই জমিতে হালকা পাতলা কিন্তু একটু সার বেশি পড়ে যাওয়ার কারণে কিন্তু একটু পচা লেগেছিলো। তারপরে উনি আমার কাছে আসলো, কারণ এই লতি জগতে কিন্তু তাকে আমি নিয়ে এসেছি। বললাম আসামি লেট আছে পচার ওষুধ 100 গ্রামের পাতা 3 কিস্তিতে সারের সাথে দিয়ে কিন্তু এটা শেষ করেছে। যেহেতু গাছের এখন সুন্দর কায়দা, আর লতি ফলন বাড়ানোর জন্য যে জিনিসটা ব্যবহার করতে হয় সেটাও কিন্তু এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পড়ে আছে সব কিছু কিন্তু এখানে এসে মিশিয়েছে। এটা আছে আপনার জিঙ্ক, মানে এক ধরনের ট্যাবলেট, 10%। এটা ট্যাবলেট কিন্তু সারের সাথে, একটা ট্যাবলেট আপনার সেকেন্ড পানিতে গুলায় সারের সাথে কিন্তু মিক্স করে কিন্তু জমিতে ব্যবহার করলে লতি ফুটবে এবং কি লতি লম্বা হবে। তা আপনারা যখন কোন সময় কি জিনিসটা ব্যবহার করতে হবে অবশ্যই আমাদের কাছে জেনে নেবেন। আর লতি চাষে যত প্রকারের ট্রিটমেন্ট যা আছে সব কিছুই কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করলে সব কিছু A to Z পরামর্শ কিন্তু আপনারা পাবেন। সবাইকে ধন্যবাদ।